গত ৪ সিজন ধরে বাংলাদেশ ফুটবল লিগের 80% ম্যাচ ঢাকার বাইরের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে এই ফুটবল লিগটা কিন্তু বাংলাদেশের যারা দর্শক রয়েছেন বা যেখানে গিয়ে যেই ঘরোয়া ফুটবলের যে ম্যাচগুলো হয়, লিগের ম্যাচগুলো হয়, সেখানে কিন্তু দর্শকদের এই ম্যাচগুলো কিন্তু খুব বেশি টানে না। এটার অন্যতম কারণ হলো সেই যেখানে যেই ভেন্যুতে গিয়ে খেলা হয়, সেই ভেন্যুতে সাধারণত সেখানকার টিম থাকে না সাধারণত। বাংলাদেশ ফুটবল লিগের সব দলই তো বেশিরভাগ দলই তো আসলে ঢাকা কেন্দ্রিক বিশেষ করে ঢাকা কেন্দ্রিক বলা যায়। চিটাগং আবাহনী রেলিগেটেড হওয়ার পর থেকে তো ঢাকার বাইরের কোনো টিমই আর নেই, বিশেষ করে চলমান সিজনে তো ঢাকার বাইরের কোনো টিম নেই। চট্টগ্রাম আবাহনী যদিও তারা হোম ম্যাচগুলোটা ঢাকাতেই খেলতো, অথবা কখনো কুমিল্লা, কখনো মুন্সিগঞ্জ, কখনো ময়মনসিংহে গিয়ে সেই ম্যাচগুলো খেলতো। কিন্তু এই বাংলাদেশ ফুটবল লিগের এই 80% ম্যাচ যে গত 4 সিজন ধরে যে ঢাকার বাইরের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হয়ে আসে, সেখান থেকে বাংলাদেশের ফুটবল আসলে কি পেল? সেখানে দর্শকদের কোনো আগ্রহটা খুব বেশি বাড়েনি। খেলার মানও খুব যে বেশি বেড়েছে তা কিন্তু নয়। বলা যায় যে খেলার মান হয়তো হালকা সামান্য একটু বেড়েছে, সেক্ষেত্রে কিন্তু সেটা আসলেও ওই দৃশ্যমান সেই যে উন্নতি, সেটা কিন্তু আসলে এখনও চোখে পড়েনি। যে ঢাকার বাইরে যখন 4টা বা 5টা ভেন্যুতে যখন খেলা হয়, বিশেষ করে 4টা ভেন্যুতে সবসময় ঢাকার বাইরে খেলা হয়ে আসছে, সেখানে কিন্তু এই সবথেকে বড় যে সমস্যাটা, সেটা কিন্তু এই যে পিচ বা গ্রাউন্ড, সেই মেনটেনেন্স যে বিষয়টা, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন সবসময় আছে। এই এই যে মানে গ্রাউন্ড যেই হ্যান্ডেলিং বা গ্রাউন্ড যে যত্ন নেওয়ার যেই বিষয়টা, সেটা কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন সবসময় বলে আসছে যে এটা ক্লাবের দায়িত্ব। হ্যাঁ, ক্লাবগুলোর অবশ্যই দায়িত্ব রয়েছে, তাদের হোম গ্রাউন্ড রয়েছে, তাদের প্রত্যেকটা ক্লাবের দুটো করে হোম গ্রাউন্ড, প্রতি দুটো ক্লাবের একটা করে হোম গ্রাউন্ড বেছে নেওয়া হয়েছে ঢাকায় এবং ঢাকার বাইরের ভেন্যুতে। তবে এই যে হোম গ্রাউন্ড বা মাঠের যে যত্নগুলো, সেটা কিন্তু এই ক্লাবগুলো খুব বেশি নেয় না। দায়সারাভাবে একটা দায়িত্ব পালন করে মাঠে পানি দেওয়া, ঘাসের যে যত্ন নেওয়া, যেটা ন্যূনতম যেই দায়িত্বটাও, ঘাসে পানি দেওয়া, সার ছিটানো, রোল করা, সেটাও তারা আসলে খুব বেশি করে না। মাঠের যত্ন নেওয়ার তো কোনো সাধারণত দৃশ্যমান কোনো চিত্র দেখা যায় না। কখন বেশিরভাগই সময় দেখা যায় যে ফুটবল ফেডারেশন নিজেদের লোক পাঠিয়ে সেই গ্রাউন্ডের ন্যূনতম যে যত্ন, সেটা নিয়ে খেলার উপযোগী করে তোলে। চলমান সিজনেও কিন্তু কুমিল্লা স্টেডিয়ামে বা গাজীপুর স্টেডিয়ামের মাঠের শুরুর দিকের মাঠের অবস্থা কিন্তু ভালো ছিল না। এখনও যে ভালো আছে তা কিন্তু নয়। তবে বাংলাদেশ ফুটবল লিগের এই যে চলছে, এভাবেই যে চলছে যে দর্শকের কোনো আগ্রহ খুব একটা নেই, ক্লাবগুলো খুব বেশি যত্ন নেয় না মাঠের, দর্শক আসে না, ক্লাবগুলো যত্ন নেয় না, দুপুরবেলা খেলা হয়, সেক্ষেত্রে দর্শকের এই যে ঘরোয়া ফুটবলের সঙ্গে বা ক্লাব ফুটবলের সঙ্গে কিন্তু দর্শকের কানেকশনটা খুবই জরুরি। সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু খুব একটা দেখা যায় না, কারণ ভর দুপুরে খেলা হয়, কখনো 2:30, 3টা বা 3:30টার সময় যে ম্যাচগুলো হয়, সাধারণত এরকম টাইমে ম্যাচ সাধারণত দর্শকরা দেখতে খুব বেশি স্টেডিয়ামে আসতে উৎসাহ বোধ করবেন না, কারণ এই যে রোদ গরমে কিন্তু দর্শকরা আসে সাধারণত খেলা দেখতে চাইবেন না এই মাঠে এসে ঘরোয়া ফুটবলের ম্যাচ দেখতে, কারণ তারা তো সেই টিমের সঙ্গে বা যেই খেলার সঙ্গে তো খুব বেশি কানেকশন খুঁজে পান না। কারণ এই যে মানিকগঞ্জে খেলা হচ্ছে, সেখানে তো দর্শকরা উৎসাহ পাচ্ছেন না। মানিকগঞ্জে যারা স্থানীয় দর্শক রয়েছেন, তারা কিন্তু এখানে খেলা দেখতে আসার উৎসাহ পান না। তারা উৎসাহ পাবে কীভাবে? এখানে ঢাকা টিমগুলো সে খেলে যায়, এটা অতিথি দল হিসেবেই বলা যায়, তারা খেলতে আসে। তো স্থানীয় দর্শকরা এখানে খেলা দেখতে আসার আগ্রহটা পান না খুব স্বাভাবিকভাবেই। কারণ প্রত্যেকটা ম্যাচে কি হয়, ঘোড়া ফুটবল লিগের ম্যাচগুলোতে কিন্তু খুব বেশি হলে 400 বা 500 মানুষ আসেন খেলা দেখতে, এর বেশি কিন্তু মানুষ এখানে আসেন না খেলা দেখতে। যখন আবাহনী, মোহামেডান বা বসুন্ধরা কিংস যখন আসে, তাদের নামের ভারে তাদের তখন ওই দলগুলোতে সাধারণত জাতীয় দলের বেশিরভাগ ফুটবলাররা খেলে থাকেন, সেই জন্যই দর্শকরা তাদের টানে মাঠে আসেন। সেখানেও খুব বেশি দর্শক আসেন তা কিন্তু নয়, 3000, 4000 বা সর্বোচ্চ 5000 মানুষ খেলা দেখতে আসেন যখন আবাহনী বা মোহামেডানের ম্যাচ থাকে বা বসুন্ধরা কিংসের ম্যাচ থাকে। সেই ম্যাচগুলোতে দর্শকের সমাগম কিছুটা বাড়ে। তবে দর্শকদের জন্য যে স্টেডিয়ামগুলোতে খেলা দেখার যে পরিবেশ খুব সুন্দর বা খুব ভালো, সেটা বলা যায় না, কারণ স্টেডিয়ামে বেশিরভাগ গ্যালারিতেই ধুলো ময়লা তো রয়েছেই, সঙ্গে মাথার উপর কোনো ছাদ নেই। সেক্ষেত্রেও দর্শকদের জন্য খেলা দেখার যে উপযোগী পরিবেশ, সেটাও কিন্তু নেই। যে বাংলাদেশ ফুটবল লিগ বা টপ টায়ার লিগটা নিয়ে কিন্তু সবাইকে ভাবতে হবে, বা বিশেষ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ভাবতে হবে। এই চলমান 2025-26 সিজন কিন্তু প্রায় শেষের দিকে। নেক্সট সিজন নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে কিন্তু অবশ্যই ভাবতে হবে
কিভাবে নেক্সট সিজনে এই ফুটবল লিগটাকে দর্শকদের কানেকশনটা বাড়ানো যায়, অথবা এই চলমান লিগ বা যখন লিগটা যখন রানিং থাকবে তখন যেন খুব বেশি বিরতি না পড়ে, সেই জিনিসটাতে কিন্তু লক্ষ্য রাখতে হবে বাফুফেকে। কারণ টানা যখন গ্যাপ পড়বে, এই 25-26 সিজনে কিন্তু টানা বড় বড় গ্যাপ পড়েছে, কখনো 1 মাস 1.5 মাস ধরে খেলা টানা বন্ধ থেকেছে, একটা বা দুটা রাউন্ড হয়ে আবার 1.5 মাস বন্ধ থেকেছে। এই বন্ধ থাকার ইফেক্ট কিন্তু টিমের খেলার প্রভাব পড়েছে, মাঠের যে কন্ডিশন সেখানেও প্রভাব পড়েছে চলমান সিজনে। এই যে যখন এই যে মুন্সিগঞ্জ মানিকগঞ্জের এই মাঠ, তারপরে মুন্সিগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, এই স্টেডিয়ামগুলোতে যে খেলা হচ্ছে এখানে কিন্তু গ্রাউন্ডের কন্ডিশন খুব একটা ভালো নেই। বৃষ্টির সিজন না হয় কিন্তু সেই খারাপ কন্ডিশনটা খুব বেশি চোখে পড়ছে না। যখন বৃষ্টি যা শুরু হবে মে মাসে, বৃষ্টির একটা প্রকোপ বাড়ে, যদিও মে মাসে লিগ শেষ হয়ে যাচ্ছে, তবুও যখন বৃষ্টির প্রভাবটা বেড়ে যায় তখন কিন্তু মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে। গত সিজনে কিন্তু কুমিল্লায় একটি ম্যাচ পুরো শেষ করতে পারেনি, এবং গত সিজনেও তো ফেডারেশন কাপের ফাইনাল ময়মনসিংহে তো সেটা উদাহরণ হিসেবেই রয়েছে যে 2 দিনে সেই ফাইনাল শেষ করতে হয়েছে এই গ্রাউন্ড কন্ডিশনের কারণে। ফ্লাড লাইট তো নেই, কিন্তু এই যে মাঠের যে কন্ডিশনটা যখন অতিবৃষ্টি হয় তখন কিন্তু খেলার পরিস্থিতি থাকে না। এই যে মাঠের, বিশেষ করে মাঠের যত্নের বা গ্রাউন্ড পিচ কন্ডিশনটা কিন্তু মাঠের ভালো খেলার জন্য কিন্তু মাঠের কন্ডিশনটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা ফুটবল ফেডারেশনও খুব বেশি গুরুত্ব দেয় না, ক্লাবগুলো তো দেয়ই না। এক্ষেত্রে কিন্তু সবাইকে চিন্তা করতে হবে যে বাংলাদেশ, বিশেষ করে বাফুফের এটা দায়িত্ব রয়েছে নেক্সট সিজনটা কীভাবে একটা গাইডলাইন তৈরি করা উচিত, যেখানে গ্রাউন্ড হ্যান্ডেলিংটা কীভাবে হবে, কারা করবে, ফেডারেশন কীভাবে করবে, ক্লাবগুলো কীভাবে করবে, এই জিনিসগুলো নিয়ে ভাবতে হবে। তবে একটা জিনিস অবশ্যই মিসিং হচ্ছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে, সেটা হচ্ছে যে ঢাকার যে জাতীয় স্টেডিয়াম সেখানে কিন্তু ঘরোয়া ফুটবলের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে না 2020 সালের পর থেকে। 2020 সালে কিছু ম্যাচ হয়েছিল, সেই তারপর থেকে ঘরোয়া ফুটবলের ম্যাচ জাতীয় স্টেডিয়ামে হচ্ছে না। তবে হোম অফ ফুটবলে অবশ্যই ঘরোয়া ফুটবল রাখতে হবে, সেখানে একটি বা দুটো টিমের হোম গ্রাউন্ড অবশ্যই রাখা প্রয়োজন রয়েছে। কারণ এবং কাপের যে ম্যাচগুলো থাকবে, ফেডারেশন কাপ, ইন্ডিপেন্ডেন্স কাপ, সুপার কাপের এই ম্যাচগুলো অবশ্যই জাতীয় স্টেডিয়ামে হওয়া উচিত। কারণ জাতীয় স্টেডিয়ামে হোম অফ ফুটবলে কিন্তু অবশ্যই ঘরোয়া ফুটবল রাখতে হবে, কারণ ঘরোয়া ফুটবলের বা ফুটবলটা অবশ্যই হোম অফ ফুটবলে এটা রাখতে হয়। এটা আসলে সবসময় হয়ে আসছে, বা বিভিন্ন বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু সেটা হয়ে আসে। কারণ বাংলাদেশের ফুটবলটা তো একটু ডিফারেন্ট, যে হোম অফ ফুটবলে অবশ্যই ফুটবলের কিছু ম্যাচ রাখতে হবে। ক্লাবগুলোর এই সামর্থ্যের ব্যাপারটা কিন্তু চিন্তা করতে হবে। ক্লাবগুলোই ঢাকার বাইরে টানা ম্যাচ খেলতে আসায় কিন্তু তাদের যে আর্থিক যে সক্ষমতা সেটা কিন্তু খুব স্বাভাবিকভাবেই কমে গেছে। বিশেষ করে গত 4 সিজনের কথাটা ভাবতে গেলে ক্লাবগুলো তো আসলে সেই সামর্থ্যটা, তারা তো বেতনই দিতে পারে না ফুটবলারদের ঠিকমতো, সেখানে তাদের জন্য তো এই মাঠের যত্ন নেওয়াটা তাদের জন্য কিছুটা কঠিন। এই জিনিসগুলো আসলে ফেডারেশনকে ভাবতে হবে, যে ঢাকার মধ্যে কিছু ম্যাচ সংখ্যা বাড়িয়ে ঢাকার বাইরের কিছু মাঠ হয়তো বা একটা বা দুটো বা একটা কমিয়ে ঢাকার জাতীয় স্টেডিয়ামকে একটা হোম গ্রাউন্ড বাড়িয়ে, সেক্ষেত্রে কিন্তু মাঠের যেই কন্ডিশন সেটাও কিন্তু চাইলে আর একটু যত্নশীল হলে সেটা বাড়ানো সম্ভব। তবে ঘরোয়া ফুটবলের এই মানে মাঠের কন্ডিশন, এই জিনিসগুলো কিন্তু ফেডারেশন, ক্লাব সবাইকে ভাবতে হবে। এই ঘরোয়া ফুটবলটাই অবহেলায় আর কতদিন চলবে? যে ঠিক আছে, প্রতি সিজন শুরু হচ্ছে, শেষ হচ্ছে, আউটপুটটা কোথায়? ক্লাবগুলো সেভাবে মাঠের খেলায় খুব বেশি উন্নতি করতে পারছে না, গ্রাউন্ডের কন্ডিশন খুব বেশি উন্নত হচ্ছে না, ভালো প্লেয়ার উঠে আসছে না। এক্ষেত্রে কিন্তু ক্লাব, ফেডারেশন সবাইকে ভাবতে হবে যে নেক্সট সিজনটা 2026-27 সিজনটা যেন আরও আকর্ষণীয় হয়ে ওঠে, দর্শকরা যেন ক্লাবের সঙ্গে আরও কানেকশানটা বাড়ে, সেটা নিয়ে কিন্তু অবশ্যই ভাবতে হবে।